গাজায় বোমাবর্ষণে নিহত ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ালনেস আপডেট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অমানবিক বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতে রয়েছে ৪৩ জন, এমনকি পুরো পরিবারকে টার্গেট করে হত্যা করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বুধবার ইসরায়েলি বাহিনী গাজা সিটি ও আশেপাশে এলাকায় তীব্র বোমাবর্ষণ চালালে কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে শুধু গাজা সিটিতে প্রাণ হারান ৪৩ জন। আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। গাজায় বাস্তুচ্যুত সাবরিন আল মাহবু আল জাজিরাকে বলেন, আমার ভাইকে তার ঘরেই মেরে ফেলেছে, তার স্ত্রী সন্তান সহ সবাইকে মুছে দিয়েছে, কেউ বেঁচে নেই। শেখ রাদওয়ান এলাকায় স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে ইসরায়েলি গ্রেনেড আগুন ধরে যায়। জাকিয়া সামি নামে এক বাসিন্দা বলেন, শেখ রাদওয়ান জ্বলছে, যদি গাজা সিটির দখল থামানো না যায় আমরা মরে যাব। যারা শুধু দেখছে, কিছুই করছে না, তাদের আমরা ক্ষমা করব না।